আর এই দেখেন নদীর কি মানে বাতাস, এর মধ্যে আমরা আসছি তো হাওরে। ছেড়ে দিল, ছেড়ে দিল, দেখেন কি ভিউ রে, ছেড়ে দিল, জাল ছেড়ে দিল। উঠানোর পরে হ্যাঁ আমি তখন এইটাতে দিয়ে দিচ্ছি। ও তার মানে এটা হলো শুধু খাবার জন্য, এটা শুধু খাবার জন্য। এখানে ফুরানো পরে দিতে হবে প্রতিদিন দিচ্ছি। চলন বিল। চলন প্লাস সিলেট, সিলেটের শামুক আছে, কিশোরগঞ্জের এর মধ্যে শামুক ভালো আছে, কোনটা? টাঙ্গা। এর মধ্যে আসলে মূলত শামুক সবগুলো একই রকম, বাট আমাদের এখন যে পয়েন্ট থেকে আমি উঠাচ্ছি এটা শামুকটা সবচেয়ে বেশি। বাংলার প্রাণের সুর, কৃষির শক্তি ছড়িয়ে দিক আলোর ভরা নূর। এনিবিডি এনিবিডি ঐক্যেরই গান, মাটির টানে গর্ব আমরা, সমৃদ্ধ বাংলাদেশ মহান। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা হাওড়ে আসছি শামুক ভিডিও করার জন্য। যারা শামুক নিতে চাচ্ছেন, হাওড়ের শামুক কিভাবে নেবেন, ভালো শামুক কিভাবে নেবেন, শামুক কিভাবে চিনবেন, কোন শামুকটা নিয়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন, আজকে স্কিপ করেন না। শামুকের জন্য যারা ভিডিও দেখতে চাচ্ছেন লঙ্গি থাকেন। আমরা কিন্তু হাওড়ে আসছি, দেখেন সব লোকজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো আছেন? স্যার উনি তো রাতে আসছে, আমি তো আসলাম বোর্ডিং এ। রাতে আপনি বাসায় ছিল? রাতে ওখানে ছিলাম। তার মানে এখন সব কি শামুক হচ্ছে? হ্যাঁ, এখন কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে। এটা কয় মাস পাওয়া যায়? এটা আপনি 4 মাস। 4 মাস, মানে এই মাস থেকে শুরু হয়েছে। এই মাস থেকে আরো আগে থেকে শুরু হয়েছে। মোটামুটি 4 মাস হলো পাওয়া যাবে। হ্যাঁ, 4 মাস পর্যন্ত। যে পর্যন্ত পানি আছে সে পর্যন্ত শামুক আছে। দর্শক, হাওড়ের শামুক যারা নিবেন থাকেন, আমরা কিন্তু ফুল ভিডিও দেখাবো, স্কিপ করে দেখাচ্ছি, সাথে থাকেন। চাপ চলে আসছে না? বাহ, আমার লাগে চা বানাইছেন না? আমার জন্য তো বানান নাই। আচ্ছা দেন। হ্যাঁ, এই হাওড়ের চা। দর্শক সাথে থাকেন, দিকে থাকেন, দেখেন অনেক লোকজন হয়ে গেছে, পুরো চা স্টলের সিস্টেম। যান ভাই যান। হ্যাঁ, আর এই এলাকায় এসে শুধু অটো পাবেন, আর কিছু পাবেন না। এই চা কেমন হয়েছে? আমি চা মিষ্টি কম খাই, কিন্তু মিষ্টি বেশি দিছি। চলেন এবার হাওড়ে দেবো, খামারে দেবো। এই মাটিতেই স্বপ্ন বোনা, এই মাটিতেই প্রাণ, কৃষকেরই ধামে লেখা বাংলাদেশের গান। লজ্জা নয় গর্ব হোক কৃষির এই পরিচয়, সবু মাঠের প্রতিটি শীষে ভবিষ্যতের দেখেন সব জয়। উত্তোলন হয়। হাতে হাত রেখে সবাই গড়ি নতুন দিন। মানে একদম হাওড়ে মাঝখানে পাওয়া যায়। হাওড়ে দেখেন, যারা আমরা যারা চলন বিলে দেখি এক সিস্টেম, হাওড়ে কিন্তু আরেক সিস্টেম। শামুক উঠানো দেখেন, হাওড়ের সিস্টেমটা ভিন্ন, চলনের বিল ভিন্ন ভিন্ন। দেখেন এই যে এখানে ওরা রড লাগা রাখছে, রড। এই দেখেন লম্বা একটা রড আছে দেখেন। আর ওদের দুজন জাল ফালাচ্ছে কিন্তু দেখেন। শামুকের জন্য মাছের চেয়েও কষ্টকর কিন্তু শামুক উঠানো যায়। আর এই দেখেন নদীর কি মানে বাতাস, এর মধ্যে আমরা আসছি তো হাওরে। ছেড়ে দিল, ছেড়ে দিল, দেখেন জ্ঞান আর শ্রম মিললে বদলে যাবে ঋণ। তথ্যের আলো ছড়িয়ে দি গ্রাম থেকে গ্রাম, কৃষির শক্তি জাগিয়ে তুলি, উঁচু হোক না এনিবিডি। যেমন পানি চলেছি বাধা। হ্যাঁ, আর ওই যে এমন কি টারে চলে আসবে না, ও দোকান যাবে। হ্যাঁ, টানতেছে না? ও তার মানে চলন প্লেয়ারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্য আছে। তাই না? চলন প্লেয়ার কিন্তু ওরা টান দেয়, নামে টান দেয়। নাইবা টান দেয়। কিন্তু এরা কিন্তু আপনার নাম পানিতে নামবেন না, পানিতে পানিতে নামবেন না। না, এটা ভিন্ন আছে দেখেন। পানিতে তাহলে এখন নামাইবা, নৌকাটা just যাচ্ছে। উঠে নিয়ে আসবে। আর শামুকটা উঠে আসতেছে না, মানে এখন ওই যে রড যে দিছে, হ্যাঁ। রডের সাথে জাল আছিল তাই না? জি জি, ওই জালটা টান সহ দেবে। উঠায় নিয়ে আসবে একবার। উঠা নিয়ে আসবে না? এই যে জাল উঠে এমন শামুক আছে, এই যে। বুঝছেন? এই যে আমার এটা কিন্তু মিনিমাম আমরা কিন্তু এটা তা বোধ হয় মোটামুটি 20 ফিটের মতো কিন্তু খালি রানিং আসছে, রানিং আসছে। নৌকা নিয়ে আসছে দেখেন। এই যে দেখেন, এই যে রতন সাহেব। হ্যাঁ, আরো বেশি আসবে তাই না? হ্যাঁ, বেশি আসবে। হ্যাঁ, বাবা দেখেন কি রিক্স কাটতেছে, দেখেন কই আসছি। হ্যাঁ, বাড়ি দিবেন, হ্যাঁ বাড়ি দে। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, এই যে নৌকা চলে আসবে না। ও মেলা শামুক উঠছে তাও। হ্যাঁ এই শামুক তো ভালোই উঠছে। হ্যাঁ, ভালোই তো উঠছে শামুক। হ্যাঁ, তারপর ভাই এই নৌকা ভরতে মানে কয়বার টান দিতে হবে আপনাদের মোটামুটি? ধরেন 35 টান, 3500 টান। তাতে এক নৌকা কত 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 বস্তা হয় তাও? 60 বস্তা, 60 বস্তা। 50 বস্তা। আচ্ছা, এবার তো পরিষ্কার করবেন তাই না? হ্যাঁ হ্যাঁ, লোক পরিষ্কার করবে। পরিষ্কার করবে। এখানে কিন্তু অনেক ময়লা চলে আসে। জি, জি, তার জি। মানে এগুলো কি পরিষ্কার হবে তো? হ্যাঁ, এই যে দেখেন এরা হ্যাঁ। পরিষ্কার করতেছে। আসলে খামারি মনে করে যে হ্যাঁ। ভাই আসলে সুন্দরভাবে উঠতেছে, হ্যাঁ হ্যাঁ, ওঠার পরেই দিয়ে দিচ্ছে যে ময়লা কেন থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি পরিমাণ ময়লা দেখেন এর সাথে উঠছে। তারপরে কিন্তু এই যে আমার লোকগুলো, এরা প্রত্যেকটা নৌকায় 3 জন করে থাকে। প্রতিটা মানে ওঠার পরে হ্যাঁ। মালটা ওঠার পরে এরা সুন্দর করে এটা পরিষ্কার করে, হ্যাঁ। পরিষ্কার করে তারপরে কিন্তু এগুলো ফেলে দিচ্ছে, যেটা ময়লা নৌকা আছে, যখন ময়লা পুরো পুরো ফেলে ভর্তি হয়ে যায় তখন বস্তা হবে। দিচ্ছে। জি জি জি, এটা ইয়ে করাবো। এরপরে কিন্তু এটা আবার পরিষ্কার হবে। আচ্ছা আচ্ছা। এরপরে যখন গাড়ি লোড হতে যাবে, গাড়ি লোড হওয়ার সময় তখন আবার পানি মারবে, সবগুলোতে পানি মারার পরে বাংলার অহংকার, সবুজ স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে চলি আমরা যে শামুক সংরক্ষণ করি, আচ্ছা এটা আসলে কিভাবে করা যায় বলো দেখি, সংরক্ষণটা? এটা, এই যে দেখেন খুব হ্যাঁ। সহজ সিস্টেম। আচ্ছা। আপনার আসলে অনেকেই নিয়ে বলে যে শামুক নষ্ট হয়ে যাবে, কিভাবে সংরক্ষণ করবো, একদম লাইভ দেখা দিচ্ছি। আচ্ছা দেখেন মনের আনন্দে খাচ্ছে, ঠিক হ্যাঁ। আছে। এই যে দেখেন ওই পাশে আমি একটা যাও। ছোট্ট হাপা করছি, আচ্ছা। ঠিক আছে, আপনারে একটু দেখাই। এটা হলো হাপা। হ্যাঁ। তারপর কিছুই না, জাল জাল দেওয়া হয়েছে। জাস্ট শুধু এখানে জাল, ওইখানে আচ্ছা। কিন্তু আমার একটা জাল আছে। আচ্ছা, আর এই যে এটা শামুক। হ্যাঁ, ওইটা নাও, হচ্ছে শামুক শামুক, নাও, বস্তায় নাও। হচ্ছে হ্যাঁ, শামুক। আচ্ছা আচ্ছা, ওর মতো আগে দেখি। আচ্ছা, এইটা আপনাকে একটু দেখাই। এই যে দেখেন এখানে কিন্তু আমার শামুক দেওয়া আছে মোটামুটি, আচ্ছা, দেখেন। পুলিশ শামুক। আচ্ছা, এলে কি করতে হবে? বস্তার উপর ঢালতে হবে। হ্যাঁ, আচ্ছা, ডালো, এই বস্তাটা, এই বস্তা নিয়ে ডালো দেখি। এই যে দেখেন হ্যাঁ, একদম। তারপরে এই বস্তা ডাল দেবো, বস্তা ডাল তুমি দেখি। হ্যাঁ, আচ্ছা, এই যে ধরেন বস্তা এই শামুক আসলো। আসলো, তুমি পাঠাইলে? এটা তুমি হচ্ছে শামুকগুলো পাঠিয়ে দিলে? শামুক পাঠাইলাম। আচ্ছা, আমি হ্যাঁ। একটা খামারে ডেলিভারি পাঠাইলাম। আচ্ছা, এই যে বস্তাটা গাড়ি হ্যাঁ। থেকে নামলো, হ্যাঁ নামার পরে তাদের কোনো কাজ নাই, এরকম একটা হাপা বানাবে। হ্যাঁ আর যদি বেশি হয় হাপাটা একটু বড় রাখবে, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে পুকুরের কোনো সাইডে হলে ওই সাইডে হাপার দরকার নাই, এক সাইডে ঘিরে রেখে দিল। আচ্ছা। আর যদি কম হয় তাহলে এরকম ছোট ছোট প্রয়োজনে ছোট ছোট অনেকগুলো হাপা বানাবে, বানায় সুন্দর করে শামুকগুলো জাস্ট খালি ঢেলে দিবে। আচ্ছা, এইখানে কতদিন থাকবে? সবগুলো ঝকঝকা। এইখানে আপনি মোটামুটি এখনকার শামুক যেহেতু পরিপক্ক হয় না, মোটামুটি 1.5 থেকে 2 মাস ভালো থাকবে। আর পরিপক্ক হলে? পরিপক্ক হলে তখন এই শামুক চাষ করা যাবে। আচ্ছা, এই মানে শামুক বৃদ্ধি নিয়ে হবে। গিয়ে, হ্যাঁ, বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন কিন্তু এখানে আমি খেয়াল করতেছি তোমার এখানে দুটো কিন্তু আছে। দুইটা হাপা আছে, হ্যাঁ। এই একটা হাপা আর এই একটা এই হাপা, একটা দুটো হাপা হাপা। কেন? দুইটা হাপা হচ্ছে এইখানে জাস্ট আমি শুধু সংরক্ষণ করতেছি। আচ্ছা আর এইখান থেকে আমি তারপরে যেটা করতেছি, যে ধরেন এইখান থেকে উঠাইতেছি সুন্দরভাবে শামুকগুলো, এখান থেকে উঠাচ্ছি, উঠানোর পরে হ্যাঁ। আমি তখন এইটাতে দিয়ে দিচ্ছি। ও, তার মানে এটা হলো শুধু খাবার জন্য? এটা শুধু খাবার জন্য। এখানে এটা ফুরানো পরে দিতে হবে? প্রতিদিন দিচ্ছি। ও, আর এটা সংরক্ষণ? পুরো যাচ্ছে তখন এখান থেকে উঠে ওইখানে দিচ্ছি। বাহ। দেখা যাবে ওইখানে যদি আমি একবারে বেশি দিয়ে দিই, হ্যাঁ। তাহলে ওইখানে যেহেতু হাঁস সব সময় আসতেছে, সব সময় নামতেছে, ওই শামুকগুলো নষ্ট করে ফেলবে। এবং এই আমার আর ওখানে খাওয়া শেষ, আবার যখন ফুরে গেল তখন তুমি এখান থেকে দিয়ে এখান দিচ্ছ? থেকে আবার ওইখানে দিয়ে দিচ্ছি। তাহলে এই জন্য হাঁস নষ্ট হচ্ছে না? কোনো সমস্যা হচ্ছে না, হাঁসেকেও বারবার ডিস্টার্ব করা লাগতেছে না। ও, হাঁসও fine। তাদের মনের আনন্দে যখন মন খুশি তখন চাচ্ছে, খাচ্ছে। আইসে এখানে খাচ্ছে। এই যে তোমাদের এখানে কিন্তু আমি দেখতেছি ধানও খাচ্ছে, ধানও আছে, আবার শামুকও খাচ্ছে। শামুকও আছে। ফাইন। এখন আমার কথা হলো, এই যে শামুকটা আমরা খাওয়াচ্ছি, জি, তাহলে ধানও কিন্তু পাশাপাশি হ্যাঁ, খাওয়াচ্ছি, হ্যাঁ, অবশ্যই। তাহলে ধান কত পার্সেন্ট দিতে হবে আর শামুক কত পার্সেন্ট দিতে হবে? আমরা এখানে ধান দিচ্ছি মোটামুটি 30%, আচ্ছা এবং শামুকটা দিচ্ছি হচ্ছে 70%। আচ্ছা আর এখানে আমাদের শামুকের পাশাপাশি ধানটা রেখে দেওয়ার কারণ হচ্ছে কি, সবার রুচি কিন্তু একরকম না, এবং একটা খাবার খাইতে খাইতে দেখা যায় বেশি দিন খাইলে ওইটার প্রতি রুচিটা একটু কমে যায়। আচ্ছা। তো সেক্ষেত্রে এরা কিন্তু ন্যাচারালি সবসময় শামুকটাই বেশি খায়। দেখেন ধান কিন্তু একটা না, ধান খাচ্ছে, শামুক ওই যে খাচ্ছে, শামুক খাচ্ছে, ওই যে লাইভ শামুক দেখাচ্ছে, ওই যে খায়, খাচ্ছে। হ্যাঁ। শামুক খাইতে খাইতে যখন ওর রুচিটার একটু পরিবর্তন করতে হবে বা অন্য খাবার প্রয়োজন, তখন আইসা দেখা যায় 2-1টা হাঁস একটু ধান খাইলো, যাতে এক কথায় ওদের খাবারের কোনো ঘাটতি না থাকে। ওরা যদি পর্যাপ্ত খাবার পায়, ওরা আমাকে পর্যাপ্ত ডিম দিবে, আর ওরা পর্যাপ্ত ডিম দিলে আমি খামারে লাভবান হব। আচ্ছা, এখানে তাহলে শামুক আর যে ধান, জি। এর মধ্যে লভ্যাংশটা কোথায়? লভ্যাংশটা হচ্ছে, আমি যদি মানে খামারের লভ্যাংশটা কোথায়? খামারের আমি লভ্যাংশ উপকারিতা কোথায়? পরে যাচ্ছি। জি জি, হ্যাঁ, খামারের লভ্যাংশ দেখেন, আমি যদি 1 মণ ধান কিনতে যাই, মোটামুটি আমাদের বাজারে এখন 1400 থেকে 1600 টাকা লাগে। 1600 টাকা, হ্যাঁ। হ্যাঁ, বাট আমি যদি 1 বস্তা শামুক কিনতে যাই, আমার 350 থেকে 400 টাকা খরচ হচ্ছে।
তো সেক্ষেত্রে প্রায় খরচ কিন্তু আপনার 4 গুণ কমে যাচ্ছে। তাইলে আমার যদি আমার 4 গুণ- 1500 কাছে 400। 1500 কাছে 400, আচ্ছা, বা 1400 কাছে 400, 1200 কাছে 400। মোটামুটি দেখা যায় 3 থেকে 4 গুণ কমে যাচ্ছে। তাহলে আমার একটা হাঁসে সাপোজ ধান দিতে যদি আমার প্রায় 20 টাকা খরচ হয়, আমি দেখা যাচ্ছে যে 8 থেকে 10 টাকার মধ্যে শামুক পাচ্ছি। তাহলে আমার কিন্তু এইখানেই আমার অর্ধেক লাভ হয়ে যাচ্ছে। আচ্ছা, ডিমে তো আমার লাভ আছেই, খাবারে আমি অর্ধেক লাভ করে ফেলতেছি। এখন এই শামুকের উপকারিতা কি? শামুকের উপকারিতা হচ্ছে, শামুক যেহেতু ন্যাচারাল একটা জিনিস, এবং আমরা জানি যে ন্যাচারাল জিনিসে কিন্তু সবসময় প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম এবং ওমেগা 3, ওমেগা 6 শামুকের মধ্যে বিদ্যমান। এবং এই শামুকটা হাঁসকে দিলে হাঁসের ডিমের পরিমাণটা বৃদ্ধি পায়। কারণ কি, এটা হাঁসের শরীরের যে জিনিসগুলো প্রয়োজন, যেমন প্রোটিন প্রয়োজন, যখন হাঁস ডিম দেয় হাঁসের শরীরে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন এবং ক্যালসিয়াম প্রয়োজন, যেটা খামারে আপনার শামুকের মধ্যে বিদ্যমান। সেক্ষেত্রে হাঁসের ডিমের পরিমাণটা বৃদ্ধি পায়। ডিমের খোসা যেটা, খোলস যেটা, সেটা কিন্তু একটু পুরু হয়, হাঁসের খোলস পুরু হয়, এবং হাঁসের যে দৈহিক বৃদ্ধি সেটা বৃদ্ধি পায়। এবং হাঁসের যে অস্থিসন্ধিগুলো, যেটা গিরাগুলো, অনেক সময় দেখা যায় কি যে হাঁস ডিম পাড়তে পারতে দুর্বল হয়ে যায় এবং হাঁস প্যারালাইজড হয়ে যায়। আপনি যদি হাঁসকে খামারে শামুক দেন তাহলে কিন্তু হাঁসের এই সমস্যাটা হবে না। পার্সেন্টেজ হিসাব করলে আমি যদি ন্যাচারালি শামুক ছাড়া খাওয়াই তাহলে কত পার্সেন্ট? আর আপনার শামুক সহ খাওয়ালে ন্যাচারালি আমরা যদি খাবার দিই, দেখা যায় 70%, 80% পর্যন্ত ডিম পাওয়া যায়। আচ্ছা, মোটামুটি অনেক সময় পাওয়া যায়, আবার অনেক সময় পাওয়া যায়ও না। বাট আমি যদি শামুক দিই, যেহেতু ন্যাচারালি এটার মধ্যে সকল উপাদান বিদ্যমান, আমরা একটা ফিড কিনতে যাচ্ছি, ওইখানে লাগছে 3300-3400 টাকা। ফিডে যে উপাদানগুলো আছে শামুকের মধ্যেও কিন্তু সেম উপাদানগুলো আছে। আর আমরা যদি শামুক খাওয়াই, শামুকের পাশাপাশি হালকা কিছু ধান বা কিছু ফিড দিলাম, এটা কিন্তু প্রায় 95% পর্যন্ত ডিম পাওয়া সম্ভব একটা খামারে। আচ্ছা, এখন এই যে আমরা শামুক খাওয়াচ্ছি, শামুক খাওয়াচ্ছি, এটা আসলে কতদিনের বাচ্চা থেকে শামুক খাওয়ান ভালো? এটা হচ্ছে আপনার 25 দিনের পরে থেকে বাচ্চাকে শামুক খাওয়াইতে হবে। আচ্ছা, প্রাথমিক আচ্ছা। অবস্থায় একটু কম পরিমাণে দিতে হবে, তারপরে আচ্ছা। আস্তে আস্তে বাড়াইতে হবে। মানে 25 দিন পর থেকে শামুক খাওয়া হ্যাঁ, দেওয়া খাওয়াতে উচিত। পারবে। অনেকে কি করে, ছোট বাচ্চাকে দেখা যায় যে 5 দিন, 7 দিন বা 10 দিনের বাচ্চাকে ভেঙে খাওয়ায়। আসলে এটা খাওয়ানো উচিত না। আচ্ছা, কারণ ছোট বাচ্চাকে যখন শামুক ভেঙে খাওয়াবে, তখন শামুক যে ভাঙার পরে ওইটা দেখবেন যে অনেক ধারালো থাকে, ওর যে খোলসটা অনেক হ্যাঁ। সময় হাঁসের ওই ছোট বাচ্চার গলাগুলো কিন্তু চিকন থাকে, গলাটা কেটে যায়। আবার অনেক সময় শামুকটা ঠান্ডা, অনেক সময় ঠান্ডার সম্ভাবনা হয়। তো এটা উচিত না, 25 দিন পর থেকে হাঁসকে শামুক দেওয়া উচিত। আচ্ছা, এখানে কিন্তু ধান দেওয়া আছে প্লাস শামুক দেওয়া আছে। শামুক দেওয়া আমি যেটা বলতেছি যে শামুকটা কখন দেওয়া উচিত বা ধানটা কখন দেওয়া উচিত? শামুকটা সকালে ভোরের দিকে যখন হাঁসটা ছাড়বে, তখন অল্প কিছু দানাদার খাবারটা দিবে, ধানটা দিবে হালকা পরিমাণে। তখন দেখা যাচ্ছে 5% বা 10% দিবে, আর সারাদিন শামুক চলবে। ওই যেভাবে দেওয়া আছে হ্যাঁ, যেভাবে দেওয়া আছে ও খাইতে থাকবে যত প্রয়োজন হয়। দেখুন আমার নিউট্রিয়েন্টস হারের মধ্যে দেওয়া আছে, হ্যাঁ, খাবে। হাপা থেকে শামুক শেষ, আমি আবার পাশের হাপা থেকে শামুক উঠায় দিয়ে দিচ্ছি, ও সারাদিন খাবে। এবং সন্ধ্যায় যখন আমরা হাঁসটা উঠাবো, উঠানোর আগে আগে আমরা আবার একটু দানাদার খাবার দিব। কারণ শামুক সারাদিনও খেয়েছে, খাওয়ার পরে দেখা যাচ্ছে অনেকের ওই যে যেটা বললাম যে মুখের রুচি রুচিটা চেঞ্জ করতে পারে, যে ওইটা হয়তো খেয়ে তার পেটটা ভরে নাই, সেক্ষেত্রে সে একটু ধান খাইলো, তাহলে তার পেটটা ফুল থাকলো এবং সে পর্যাপ্ত পরিমাণে ডিমও আমাকে দিবে। চলন বিল চলন প্লাস বিলের শামুক সিলেট। আছে, সিলেটের শামুক আছে, কিশোরগঞ্জের এর মধ্যে শামুক ভালো আছে, কোনটা? টাঙ্গা। এর মধ্যে আসলে মূলত শামুক সবগুলো একই রকম, বাট আমাদের এখন যে পয়েন্ট থেকে আমি উঠাচ্ছি, এটা শামুকটা সবচেয়ে বেশি ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ এটা যেভাবে উঠানো হয়, আমাদের অন্যান্য পয়েন্টগুলোতে এত সুন্দরভাবে শামুকটা যত্ন করে উঠানো হয় না। এই পয়েন্টে সযত্ন হয়। এই পয়েন্টে যত্ন হয়, এবং এই একটা মাত্র পয়েন্ট বাংলাদেশে, আমরা তো ব্যবসায়ী জগতে আছি, একটা মাত্র পয়েন্ট যেখান থেকে আমরা 50 কেজির বস্তা শামুক দিতে পারি ইনশাআল্লাহ। মানে সব কি 50 কেজি হয় সব জায়গায়? না, অন্যান্য সকল পয়েন্টে আপনার 40 কেজি হয়। 40 কেজি হয়। 40 কেজি। আর এই পয়েন্টে হলো 50 কেজি। আচ্ছা, বাজারে তো কম বেশি থাকে। বাজেটের একটু কম বেশি থাকে। যখন এটা যেহেতু 50 কেজি বস্তা, সেক্ষেত্রে বাজেটটা একটু বেশি হবে। বা এই যে তোমরা যে শামুকগুলো দিচ্ছ, ডেলিভারি কিভাবে দাও? এটা ডেলিভারি সিস্টেম হচ্ছে কি, যে আমরা যখন ঘাট থেকে শামুকটা উঠাচ্ছি, উঠানোর পরে খামারিদের যেহেতু এটা অনলাইনের মাধ্যমে ডেলিভারি হয়, সো নামমাত্র কিছু আমরা নতুন খামারি হলে, যে নতুন আমাদের কাছে অর্ডার করলে কিছু আমরা অ্যাডভান্স নেই। অ্যাডভান্স নেওয়ার পরে তারপরে শামুকটা পাঠিয়ে দিই, শামুক রিসিভ করার পরে এরপরে বাকি টাকাটা গাড়িতে পেড করে দিতে হয়। কি বলা উচিত, কিভাবে দেওয়া উচিত? আচ্ছা, আমরা যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে যারা নতুন খামারি আছেন বা যারা আবদ্ধভাবে হাঁস লালন পালন করেন, বিশেষ করে তাদের জন্য শামুকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং আপনারা আসলে শামুক অনেকেই বিক্রি করে, অনেকের কাছে হয়তো পাবেন, বাট শামুক নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখবেন যে সেটা কোনো বিলের শামুক কিনা, বা সেটা ন্যাচারালি শামুকের কোয়ালিটিটা কেমন আছে এবং কত দূর থেকে আপনাকে ডেলিভারি দিচ্ছে, সব কিছু দেখে, যেহেতু আমরা লাইভ দেখিয়েছি আপনাদের সব কিছুই, তো সব কিছু দেখে বিবেচনা করে তারপরে আপনারা শামুকটা ক্রয় করবেন, কেউ প্রতারিত হবেন না, এটাই আমার সর্বশেষ বলা। ঠিক আছে, ঠিক আছে ভাই। সুন্দর হতে হবে। ওকে। দর্শক, আসলে শামুক খাওয়ানোর কিন্তু হাঁসের বিকল্প কিছু নাই, প্রাকৃতিক খাবার। আপনারা যদি হাঁসের খাওয়াতে পারেন, অবশ্যই এখানে ভালো দিক আছে। এছাড়া যারা হাঁস খামার করতে চান,
হাঁস খামার করতেছেন বা শামুক খাওয়াতে চান কীভাবে খাওয়াবেন আরও তথ্য জানা থাকলে আপনি আমাদের প্রতিটি উপজেলার একটা পানি সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, তাদের সাথে কথা বলবেন, তারপরে খামার শুরু করবেন। পরিশেষে দীর্ঘদিন কামনা করে মাটির আজকে আমরা শেষ গন্ধ করছি। আল্লাহ হাফেজ। মানুষের টান কৃষি হোক দেশের প্রাণ সবুজ হোক প্রতিটি প্রাণ এনি বিডি বাংলার সম